গেটের দারোয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না। যখনই গেটের দারোয়ান ভিতরে প্রবেশ করতে দিলেন না, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে সিজদায় লুটায়া পড়লেন। আল্লাহু আকবার। জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা যখন সিজদায় লুটায়া পড়লেন, এরই জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প আরম্ভ হইল, পুরা বাদশার রাজপ্রাসাদ থরথর করে কাঁপা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতেছে কাঁপতেছে। ওই গেটের দারোয়ান তার সিজদা দেখিয়া আল্লাহর বান্দাকে ডাকতেছে, ও আল্লাহর গোলাম, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাও। যখনই তুমি সিজদায় লুটিয়ে পড়লা, জমিন তরতর করে কাঁপতে আরম্ভ করলো। জানি না তুমি কি, তোমার মাথা উঠাও। বাদশার পক্ষ থেকে অনুমোদন পত্র না থাকলেও আমি গেটের দারোয়ান তোমাকে বাধা দিব না। আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা উঠাইয়া গেট খুললেন, গেটের ভিতরে ঢুকলেন। আল্লাহু আকবার। ব্যবস্থা করলেন কি? কিসের মোহাব্বতে? কোরআনের মোহাব্বতে। এর আল্লাহর বান্দা যখন ভিতরে গেলেন, ওইদিকে বাদশার রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। কোরআনের তেলাওয়াত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে ভেসে আসতেছে। দ্বিতীয় তলায় যখন গেলেন, গেটের সামনে হাজির। সেখানে যাওয়ার পরে দারোয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না। কি জন্য দেয় না? বলে প্রবেশপত্র না, এই জন্য দেয় না। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, প্রথম গেট যখন আমি পার হয়েছি, দ্বিতীয় গেট পারও আমার আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সিঁড়ির নিচে বসে 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 মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এমন মধুর সুরে কোরআন তেলাওয়াত, আল্লাহর পক্ষ থেকে ওই তেলাওয়াতের আওয়াজটা বাদশার কানে পৌঁছাইয়া দিল। যখনই বাদশার কানে মধুর কণ্ঠে তেলাওয়াত আওয়াজ, বাদশার প্রাসাদের সমস্ত লোকদেরকে ডেকে বলে, থামো, তোমরা থামো। হুজুরকে ডেকে বলে, হুজুর তাড়াতাড়ি সময় লাগে, তাড়াতাড়ি খোঁজ লাগাও। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কখনো শুনি নাই। কে যেন এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, একটু খোঁজ লাগায়া দেখো কার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে ভেসে আসতেছে। হুজুর এবার খুঁজে দেখলেন, এই আশেপাশে যত মানুষ আছে, যত কারিরা আছে, তাদের কণ্ঠে তেলাওয়াত না। একটু নিচের দিকে যাইয়া দেখেন, ওই সিঁড়ির গোড়ায় আল্লাহর এক বান্দা বসে বসে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াত করতেছে। বাদশার দরবারে আওয়াজ পৌঁছায়া দিলেন, ওই সিঁড়ির গোড়া আল্লাহর এক বান্দা কোথা থেকে জানে আসলো, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। বাদশাহ অনুমতি দিলেন, তাড়াতাড়ি আল্লাহর পাগলকে আমার সামনে হাজির করে দাও। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশার দরবারে হাজির করা হলো। ওই দিকে আল্লাহর কুতুব রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের দিকে তাকায়া রইছে, আর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এই বাদশার দরবারে তো সাধারণ কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয় নাই। বাদশার পক্ষ থেকে অনুমতি পত্র যাকে দেওয়া হয়েছে, এই ব্যক্তি আসতে পারলো, আর কেউ আসতে পারবে না। তাকায়া দেখে এই পাগল কিভাবে এখানে হাজির হইল। বাদশাহ জিজ্ঞাসা করতেছেন, তোমার পরিচয় কি বলো? আল্লাহর বান্দা পরিচয় দেন, আমার নাম হলো ইব্রাহিম। কোথা থেকে আসছো? বলে, বাংলার জমিন থেকে। সুবহানাল্লাহ। বাংলার জমিন থেকে এখানে কিভাবে আসলা, কার কাছে আসলা? আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দেয়, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত হওয়ার জন্য আসছে। এ আল্লাহর পাগল, এখানে কিভাবে আসলা বলো? আল্লাহর বান্দা জবাব দেয়, এই বাদশাহ, যখনই আপনার পক্ষ থেকে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নিকট দাওয়াতনামা পৌঁছলো, আমি চিঠিটা পড়ে দেখলাম আপনার দরবারে রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা হবে। আমি একজন কোরআন প্রেমিক,
আমাকে বাংলার কারি বলা হয়, আমার নাম কারি ইব্রাহিম। আমি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারি। আমি আমার শায়েখের কাছে আবদার করলাম, শায়েখ আমাকে অনুমতি দেয় নাই। যেই দিন আপনার এই রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা হবে, আমি এই দিনটাকে মনে রাখলাম। আজকে আমি হাঁটতে হাঁটতে আপনার রাজপ্রাসাদ পর্যন্ত চলে আসলাম। বাদশা জিজ্ঞাসা করতেছে, আমার তো দুইটা গেট আছে, তুমি এই গেট কিভাবে পার হইলা? দারোয়ান তোমাকে কিভাবে অনুমতি দিল? আল্লাহর বান্দা ঘটনা বয়ান করেন, যখনই আমি প্রথম গেটের সামনে দাঁড়াইলাম, দারোয়ান আমাকে ঘিরে ভিতরে প্রবেশ করতে দেয় না। আমি মালিকের সামনে লুটাইয়া পড়লাম, সেজদায় লুটাইয়া পড়লাম, জমিন থরথর করে কাঁপা আরম্ভ করেছি। আল্লাহু আকবার। যখনই জমিন থরথর করে কাঁপা আরম্ভ করলো, ওই দারোয়ান তাড়াতাড়ি গেট খুলে আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দান করলো। দ্বিতীয় গেটের সামনে যখন হাজির হয়ে গেলাম, দারোয়ান আমাকে আর অনুমোদন দেয় না। যখন আমি সিঁড়ির গোড়ায় বসে বসে গুনগুন গুনগুন শব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়া, ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজটা আমার আল্লাহ মনে হয় আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এরে আল্লাহর বান্দা, ওই বাচ্চা এবার জিজ্ঞাসা করে, তুমি কোরআন তেলাওয়াত পড়তে পারো? আজকে কোনো কারির তেলাওয়াত আগে শুনবো না, তুমি কারি ইব্রাহিম তেলাওয়াত করো। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াতের অনুমতি পাইলেন, মধুর কণ্ঠে সর্বপ্রথম সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইলেন। আরো কারি যারা আছেন তাদের কণ্ঠ তেলাওয়াত শুনলেন। এবার পুরস্কারের পালা। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, বাদশার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার বাদশা বলে, দুনিয়ার কত মানুষের কত কারির কণ্ঠে তেলাওয়াত শুনলাম, এত মধুর লাগে নাই, মজা লাগে নাই। বাংলার প্রান্ত থেকে আগত ইব্রাহিমের কণ্ঠে এত মধুর কণ্ঠে তেলাওয়াত। বাদশাহ চোখের পানি ছেড়ে কান্না করলেন, আর সমস্ত মানুষের সামনে পুরস্কার বিতরণ করবেন। সমস্ত মানুষদেরকে ডেকে বলে, ও আজকের সভাসদবৃন্দ, আজকে এতগুলা কারি যারা কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, তাদের মধ্য থেকে বাংলার কারি ইব্রাহিম 1 নাম্বার পুরস্কার পেয়েছে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, ওই ভারত থেকেও কারি ইব্রাহিম কোরআনের প্রতিযোগিতা 1 নাম্বার। আরব কান্ট্রিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআন নাজিল করেছেন, মক্কার জমিন যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই মক্কা ভূমিতেও কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের প্রতিযোগিতা দিয়ে বাংলার কারি সেখানেও 1 নাম্বার অর্জন করেছে। সুবহানাল্লাহ। অলিয়ত্ব পেয়েছে, আল্লাহ পেয়েছে। তো প্রত্যেকের জিন্দেগি পড়লে বুঝে আসে যে তারা তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই, জিকির আজকার বন্ধ করে নাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? কে তিনি?
চার মাযহাবের একজন প্রসিদ্ধ মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা কোরআনুল কারীম হাতে নিয়া এক পা উপরে উঠায়া জমিন থেকে উপরে উঠায়া আরেক পা জমিনে লাগায়া কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। মালিকের দরবারে হাজিরা, তারা এমনি ইমাম হয় নাই, কোরআনের সোয়াব যার দিলের ভিতরে লাগছে তো আল্লাহ কোরআনের বরকতে বান্দাকে পরিবর্তন করে দিয়েছে। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা কি নাম বলেন তো, জোরে বলেন। কোরআন মুসলমানদের সংবিধান। যদি মুসলমান এই কোরআনকে সংবিধান বানিয়ে নিজের জীবন পরিচালনা করে তো জীবনে শান্তি আসবে। যদি সমাজ পরিচালনা করে তো সমাজে পরিবর্তন আসবে, শান্তি আসবে। যদি এই কোরআনুল কারীম দিয়া রাষ্ট্র পরিচালনা করে তো সেই রাষ্ট্রের মধ্যে শান্তি রহমত বর্ষণ করবেন কে? কোরআন আমাদের মাঝে নাই, কোরআনের বিধান আমাদের মাঝে চালু নাই, বিদায় আমাদের শান্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের স্বীকৃতি দিয়ে বলেছেন যে এই কোরআন এমন একটি কালাম, দুনিয়ার যত মানুষ, যত কবি, যত লেখক তার বই লিখেছে তো তার বই লেখার পরে বলতে বাধ্য হয়েছে যে আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তো আমাকে ধরিয়ে দিন। কিন্তু আল্লাহ যে কালাম আমাদের উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কালামের শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে ভুল তো থাক দূরের কথা, বোধের সন্দেহর অবকাশ মাত্র নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা। আল্লাহ তাআলা শুরুতেই ঘোষণা করলেন, আমি আল্লাহ এমন একটা কালাম নাজিল করলাম, কোরআন নাজিল করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কালাম, আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন, দুনিয়ার যত মানুষ বই লিখলো, কবিতা লেখলো, বইয়ের পরে লিখতে বাধ্য, তার বইয়ে ভুল ধরা পড়লে জানিয়ে দিও। কিন্তু আমার আল্লাহর কালাম এমন কালাম, আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই দুনিয়ার মানুষ শোনো, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কোরআন কার জন্য হেদায়াত, আল্লাহ তাআলা বলেন কার জন্য পথ প্রদর্শক হবে, হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই কোরআন হেদায়েতের পথ প্রদর্শক হবে। এরে আল্লাহর বান্দা, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, আজকে দুইজন হাফেজ কোরআনকে পাগড়ি দেওয়া হইল। কার জানি সন্তান, তার কপাল কত বড় ভালো, কিয়ামতের ময়দানে তার মাথায় নূরের তাজ আল্লাহ পরিধান করায়া দিবেন। হাফেজ কোরআনের বাবা, আলেমের বাবার মাথার মধ্যে আল্লাহ ওই হাসরের ময়দানে এত সম্মান দান করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে হাফেজে কোরআনের মাকে বাবাকে ডাইকা সামনে হাজির করবেন। তাদের মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ পরাইয়া দিবেন। দুনিয়ার সব মানুষ তাদের দিকে তাকায়া থাকবে আর বলবে তাদের এত সম্মান কেন? জবাব আসবে তারা হাফেজে কোরআনের বাবা, তারা হাফেজে কোরআনের মা। আল্লাহ তাদেরকে এমন সম্মান দান করেছেন সন্তানকে হাফেজ বানানোর কারণে। এর নবীর উম্মত, এই কোরআন যার সিনার ভিতরে আছে, পয়গম্বর বলেন মানুষ মৃত্যুবরণ করার পর 10 শ্রেণীর মানুষের শরীর দেহ কবরে মাটিয়ে খাবে না। মানুষকে যখন মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, 10 প্রকার মানুষের শরীর দেহ কবরে খাবে না, মাটিয়ে খাবে না, পচবে না, পোকামাকড়ে খাবে না। তাদের মধ্য থেকে এক প্রকার হলো নবীগণদের লাশ, 2 নাম্বার হলো শহীদদের লাশ, 3 নাম্বার যে আলেমের সিনার ভিতরে আমার আল্লাহর কালাম আছে তাদের দেহ কখনো মাটিও খাবে না, পোকামাকড়ও খাবে না। এর নবীর উম্মত, আজকে আলেম আছে বিদায় দুনিয়াতে আমরা বেঁচে আছি। আলেম না থাকলে দুনিয়া থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? আজকে কোরআন পড়নেওয়ালা আছে বিধায় দুনিয়া টিকে আছে, কোরআন নাই তো দুনিয়া নাই। কোরআন পড়নেওয়ালা থাকবে না তো দুনিয়াও থাকবে না, ঠিক কিনা? আজকে আমরা যারা দুনিয়াতে খাইতেছি, আরাম করতেছি, শান্তি ভোগ করতেছি একমাত্র উলামায়ে কেরামের কারণে, ঠিক কিনা? যদি আলেম দুনিয়াতে না থাকতো, কোরআন পড়নেওয়ালা যদি দুনিয়াতে না থাকতো, আল্লাহ দুনিয়া টিকে রাখতেন না, কিয়ামত হয়ে যাইত। এরে আল্লাহর বান্দা, এই কালাম যার সিনার ভিতরে আছে আল্লাহ তার কত সম্মান দান করলেন। আল্লামা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে হেঁটে যাচ্ছেন, সাথে তার সফর সঙ্গী। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার সফর সঙ্গীর নজর চলে গেল। আমরা যেরকম ভাবে মানুষেরা মাঠের মধ্যে রাখাল ভাইয়েরা গরু চড়ায়, ওই সময়ও মাঠের মধ্যে রাখাল ভাইয়েরা গরু দিয়ে রাখছিল। হঠাৎ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শাগরিদের নজরটা ওই দিকে চলে গেল। দেখতেছে একটা গরু, ষাঁড় গরু আর একটা মাদি গরুর উপরে চড়াও হচ্ছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ ডেকে বলে, হুজুর তাকায়া দেখেন, এই যে একটা গরু আর একটা গরুর উপরে কেমন যেন নির্যাতন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, আরে আল্লাহর বান্দা শোনো, তুমি এই গরুর উপরে চড়াও হওয়ার কারণে আশ্চর্যান্বিত হইলা। দেখবা এমন একটা সময় আসবে যে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। দেখবা সমাজে জিনা, ব্যভিচার, খুন খারাপি, মদের আড্ডা, জুয়ার আড্ডা বেড়ে যাবে। মা সন্তানের সাথে জিনায় লিপ্ত হবে, বোন ভাইয়ের সাথে জিনায় লিপ্ত হবে। ওই শাগরিদ তখন ডেকে বললেন, হুজুর সেই সময়টা কখন হবে বলে দান। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদের সম্মান কমে যাবে, কদর কমে যাবে, যখন সমাজে আলেম থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, দেখবা আপন মা সন্তানের সাথে জিনায় লিপ্ত হয়, ভাই বোনের সাথে জিনায় লিপ্ত হয়, ঠিক কিনা জোরে বলেন?
এর আল্লাহর বান্দা, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন বাড়ছে না কমছে বলেন? কারণ আলেমের উপরে নির্যাতন, উলামায়ে কেরামদের সম্মান কম। আমরা যদি উলামায়ে কেরামদেরকে সম্মান দিতাম তাহলে আল্লাহর নুসরত জমিনে নাজিল হইতো, ঠিক কিনা বলেন? এর ভালো করে তাকায়া দেখেন, যে আলেমেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিল, জীবন দিল, বিলীন করলো, ওই উলামায়ে কেরামদের হাতে পায়ে জিন্দিল লাগায়া, রশি লাগায়া, টাইনা শেষরায়া জেলখানায় নিছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো শোনো, এই উলামায়ে কেরাম হলো নবীর উম্মত, নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীর উম্মত, নবীর ওয়ারিস। আর এই ওয়ারিসটা নবীর পক্ষ থেকে কোনো টাকা পয়সা, ধন দৌলতের ওয়ারিস হয় নাই। কিসের ওয়ারিস হয়েছে? তারা কোরআনের ওয়ারিস, ঠিক কিনা জোরে বলেন? এরই নবীর আশিক। যারা আজকে উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে সম্মান করতে পারে নাই, আল্লাহ তাদেরকে অসম্মানী করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বলতেছি, কোরআন পড়নে ওলার এত সম্মান, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের, হাফেজদের মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরের তাজ, নূরের মুকুট পরায়া দিবে। আর এক একজন আলেম, এক একজন হাফেজ, তার আহলে পরিবার পরিজনদের পক্ষ থেকে সুপারিশ করে কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য কোরআন পড়ো, জীবন গড়ো। কোরআন নিজের ব্যক্তি জীবনে চালু করে দাও, ব্যক্তি জীবনে শান্তি। কোরআন নিজের পরিবার জীবনে চালু করো, পরিবারও শান্তি আসবে। সামাজিক জীবনে বাস্তবায়ন করা কোরআন, সামাজিক জীবনে শান্তির ফয়সালা করবেন কে? যদি এই কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা করা হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়, শান্তির ফয়সালা করবে কে? জোরে বলেন। যদি কোরআন অনুযায়ী সংবিধান চালু করা হয়, এই বাংলার জমিনে দুর্নীতি থাকবে না, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামদের হাতে একটু দেন না, দেখেন না, এই রাষ্ট্রটাকে 2-4 বছরের জন্য উলামায়ে কেরামদের হাতে ছেড়ে দেন। আমি দীর্ঘ কণ্ঠে বলতে পারি, আল্লাহর কসম করে বলি, যারা কোরআন দিয়া সংবিধান, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলি, যেই দেশে কোরআনের সংবিধান থাকবে, আইন, তাহলে সেই দেশ থেকে দুর্নীতি পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা? চুরি হবে না। এরই আল্লাহর বান্দা, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহর কালাম, আল্লাহ ওই সিনাটাকে বড় দামি বানায়া দিয়েছেন। যেই বান্দা কোরআনের জন্য, কোরআনকে মুহাব্বত করে আল্লাহ তাকে সম্মান বানায়া দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা বলিতে টানব। উজানের জমিন আপনারা চিনেননি? এরে আল্লাহর বান্দা, কত আশিকের মিলন মেলা। সেই উজানের জমিন থেকে চরমনাই আজকে কত লক্ষ লক্ষ ভক্তরা প্রত্যেক বছর মাহফিলে যায়, আল্লাহর হেদায়েতের নূর নাজিল হয়। এই উজানের জমিনে শুয়ে আছেন আল্লাহর কুতুব কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। কেন তো সম্মান, কেন তো সম্মান, আল্লাহ কেন তো সম্মান বাড়ায়া দিলেন? এর আল্লাহর বান্দার নাম আগে লকব কারি ইব্রাহিম। কোরআন তেলাওয়াত করলে এমন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, আমি বাংলার জমিনের প্রত্যন্ত জেলায় ঘুরে ঘুরে দেখলাম ফজরের নামাজের পরে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যে সুরে
সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করতেন, বাংলার 90% মুসলমানের মসজিদের মধ্যে সেই সুরেই কোরআন তেলাওয়াত হয়, ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন মুরিদ হওয়ার জন্য ভারতে চলে গেলেন, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত হইলেন। এনি আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত হওয়ার পরে সবক নিলেন। দৈনন্দিন আল্লাহওয়ালার সাথে সোহবত, কোরআন তেলাওয়াত। ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একজন ভালো কারি ছিলেন। ওই দেশের বাদশার পক্ষ থেকে একদিন একটা দাওয়াতনামা আসলো, চিঠি আসলো। আল্লাহর বান্দা চিঠি খুলে দেখলেন, ওই দেশের বাদশার রাজ দরবারে কোরআনের প্রতিযোগিতা হবে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এই চিঠিটা পড়ে দেখলেন। চিঠি পড়ে দেখার পর রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর, বাদশার দরবারে কোরআনের প্রতিযোগিতা হবে, আমি কি যেতে পারবো? যদি আপনি অনুমতি দেন তাহলে আমিও আপনার সাথে যাব। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাদশার পক্ষ থেকে শুধুমাত্র একজনই যাওয়ার অনুমতি আছে, দুইজন যাওয়া যাবে না। এর আল্লাহর বান্দা যখন তিনার জবান থেকে কথা শুনলেন, তিনি মনে মনে চিন্তা করেন যে আপনার থেকে অনুমতি লওয়া লাগবে না, যেই মালিক কোরআন নাজিল করেছেন সেই মালিকের সাথে সম্পর্ক করা লাগবে। ওই মালিক যদি অনুমতি দেয়, দুনিয়ার কোনো মানুষের অনুমোদন লাগবে না। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রাতের গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমায়া গেল, আল্লাহর বান্দা উযু বানায়া জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নার আওয়াজ, চোখের পানি জড়াচ্ছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, এই কালাম তো আপনার, এই কোরআন তো আপনি নাজিল করলেন, এই কোরআনের মোহাব্বত আমার অন্তরের ভিতরে আছে। আমার মন বড় চায় ওই বাদশার দরবারে কোরআনের প্রতিযোগিতা হবে, একটু যাওয়ার জন্য মন বড় চায়। আল্লাহর বান্দা মনের মধ্যে ইতমিনান নিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ঝরায়া দিনের বেলায় ইতমিনানের সাথে ঘুরে আর আটে আর মনে মনে খুশি। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, পাগল কেন এত খুশি বলো? বলে, ওই বাদশার দরবারে প্রতিযোগিতা হবে, আপনিও তো অনুমতি দিলেন না, কিন্তু যিনি অনুমতি দেওয়ার, যেই মালিক কোরআন নাজিল করেছে তার কাছে আমি অনুমতি চেয়েছি। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালে তো আতবেরিয়া। আয় বেরাদার দূর বাশাজ ইয়ারে বাদ, यारे बद बद तरमुवाद अज़मारबा। और इब्राहिम रहमतुल्लाह अलैहि মনে বড় আনন্দ, কারণ মালিকের নিকট থেকে অনুমতি চেয়েছেন। যেই দিন সময় আসলো, ডেট হইল, বাদশার দরবারে আজকে প্রতিযোগিতা। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, পেছনে পেছনে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়। যখন বাদশার রাজপ্রাসাদের সামনে হাজির, যখন গেট দিয়ে ভিতরে ঢুকবেন, ওই রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বাদশার পক্ষ থেকে অনুমোদন পত্র দেখায়া ভিতরে প্রবেশ করলেন। কারি ইব্রাহিম সামনে হাজির। দারওয়ান বলে, তুমি যে ভিতরে ঢুকবা, বাদশার পক্ষ থেকে ঢোকার অনুমোদন পত্র দাও। আল্লাহর বান্দা বলে, হে দারওয়ান,
আমার তো কোনো অনুমোদন নাই, কোনো ছাড়পত্র নাই, প্রবেশপত্র নাই, কোথা থেকে দেব? দারোয়ান বলে, যদি অনুমতিপত্র প্রবেশপত্র না থাকে তোমাকে আমি ভিতরে প্রবেশ করতে দেব না। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনবেন, এই কোরআনের মোহাব্বত অন্তরে লালায়িত করলে আল্লাহ সম্মান বাড়ায়া দেন। ওই হিম্মত নিয়ে কোরআনের মোহাব্বত নিয়ে আল্লাহর বান্দার সামনে হাজির। ওই বাদশার পক্ষ থেকে অনুমোদন পত্র নাই, গেটের দারোয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না। যখনই গেটের দারোয়ান ভিতরে প্রবেশ করতে দিলেন না, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে সেজদায় লুটায়া পড়লেন। আল্লাহু আকবার। জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা যখন সেজদায় লুটায়া পড়লেন, এরই জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প আরম্ভ হইল, পুরা বাদশার রাজপ্রাসাদ থরথর করে কাঁপা আরম্ভ করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতেছে কাঁপতেছে। ওই গেটের দারোয়ান তার সেজদা দেখিয়া আল্লাহর বান্দাকে ডাকতেছে, ও আল্লাহর গোলাম, তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠাও। যখনই তুমি সেজদায় লুটিয়ে পড়লা, জমিন তরতর করে কাঁপতে আরম্ভ করলো। জানি না তুমি কি, তোমার মাথা উঠাও। বাদশার পক্ষ থেকে অনুমোদন পত্র না থাকলেও আমি গেটের দারোয়ান তোমাকে বাধা দিব না। আল্লাহর বান্দা সেজদা থেকে মাথা উঠাইয়া গেট খুললেন, গেটের ভিতরে ঢুকলেন। আল্লাহু আকবার। ব্যবস্থা করলেন কি? কিসের মোহাব্বতে? কোরআনের মোহাব্বতে। এরে আল্লাহর বান্দা যখন ভিতরে গেলেন, ওইদিকে বাদশার রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। কোরআনের তেলাওয়াত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে ভেসে আসতেছে। দ্বিতীয় তলায় যখন গেলেন, গেটের সামনে হাজির। সেখানে যাওয়ার পরে দারোয়ান ভিতরে প্রবেশ করতে দেয় না। কি জন্য দেয় না? বলে প্রবেশপত্র না, এই জন্য দেয় না। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, প্রথম গেট যখন আমি পার হয়েছি, দ্বিতীয় গেট পারও আমার আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সিঁড়ির নিচে বসে 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 মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এমন মধুর সুরে কোরআন তেলাওয়াত, আল্লাহর পক্ষ থেকে ওই তেলাওয়াতের আওয়াজটা বাদশার কানে পৌঁছাইয়া দিল। যখনই বাদশার কানে মধুর কণ্ঠে তেলাওয়াত আওয়াজ, বাদশার প্রাসাদের সমস্ত লোকদেরকে ডেকে বলে, থামো, তোমরা থামো। হুজুরকে ডেকে বলে, হুজুর তাড়াতাড়ি সময় লাগে, তাড়াতাড়ি খোঁজ লাগাও। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কখনো শুনি নাই। কে যেন এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, একটু খোঁজ লাগায়া দেখো কার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার কানের মধ্যে ভেসে আসতেছে। হুজুর এবার খুঁজে দেখলেন, এই আশেপাশে যত মানুষ আছে, যত কারিরা আছে, তাদের কণ্ঠে তেলাওয়াত না। একটু নিচের দিকে যাইয়া দেখেন, ওই সিঁড়ির গোড়ায় আল্লাহর এক বান্দা বসে বসে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াত করতেছে। বাদশার দরবারে আওয়াজ পৌঁছায়া দিলেন। ওই সিঁড়ির গোড়া আল্লাহর এক বান্দা কোথা থেকে জানে আসলো, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা অনুমতি দিলেন, তাড়াতাড়ি আল্লাহর পাগলকে আমার সামনে হাজির করে দাও। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশার দরবারে হাজির করা হলো। ওইদিকে আল্লাহর কুতুব রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের দিকে তাকায়া রইছে, আর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এই বাদশার দরবারে তো সাধারণ কোনো মানুষকে দাওয়াত দেওয়া হয় নাই। বাদশার পক্ষ থেকে অনুমতি পত্র যাকে দেওয়া হয়েছে, এই ব্যক্তি আসতে পারলো, আর কেউ আসতে পারবে না। তাকায়া দেখে এই পাগল কিভাবে এখানে হাজির হইল। বাদশা জিজ্ঞাসা করতেছেন, তোমার পরিচয় কি বলো? আল্লাহর বান্দা পরিচয় দেন, আমার নাম হলো ইব্রাহিম। কোথা থেকে আসছে? বলে বাংলার জমিন থেকে। সুবহানাল্লাহ।
বাংলার জমিন থেকে এখানে কিভাবে আসলা, কার কাছে আসলা? আর ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি পরিচয় দেয় আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত হওয়ার জন্য আসছে। এ আল্লাহর পাগল এখানে কিভাবে আসলা বলো? আল্লাহর বান্দা জবাব দেয়, এই বাদশাহ যখনই আপনার পক্ষ থেকে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকট দাওয়াতনামা পৌঁছলো, আমি চিঠিটা পড়ে দেখলাম আপনার দরবারে রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা হবে। আমি একজন কোরআন প্রেমিক, আমাকে বাংলার কারি বলা হয়, আমার নাম কারি ইব্রাহিম। আমি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারি। আমি আমার শায়েখের কাছে আবদার করলাম, শায়েখ আমাকে অনুমতি দেয় নাই। যেই দিন আপনার এই রাজপ্রাসাদে কোরআনের প্রতিযোগিতা হবে, আমি এই দিনটাকে মনে রাখলাম। আজকে আমি হাঁটতে হাঁটতে আপনার রাজপ্রাসাদ পর্যন্ত চলে আসলাম। বাদশা জিজ্ঞাসা করতেছে, আমার তো দুইটা গেট আছে, তুমি এই গেট কিভাবে পার হইলা? দারোয়ান তোমাকে কিভাবে অনুমতি দিল? আল্লাহর বান্দা ঘটনা বয়ান করেন, যখনই আমি প্রথম গেটের সামনে দাঁড়াইলাম, দারোয়ান আমাকে ঘিরে প্রবেশ করতে, ভিতরে প্রবেশ করতে দেয় না। আমি মালিকের সামনে লুটাইয়া পড়লাম, সেজদায় লুটাইয়া পড়লাম, জমিন থরথর করে কাঁপা আরম্ভ করেছি। আল্লাহু আকবার। যখনই জমিন থরথর করে কাঁপা আরম্ভ করলো, ওই দারোয়ান তাড়াতাড়ি গেট খুলে আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দান করলো। দ্বিতীয় গেটের সামনে যখন হাজির হয়ে গেলাম, দারোয়ান আমাকে আর অনুমোদন দেয় না। যখন আমি সিঁড়ির গোড়ায় বসে বসে গুনগুন গুনগুন শব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়া, ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজটা আমার আল্লাহ মনে হয় আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এরে আল্লাহর বান্দা, ওই বাচ্চা এবার জিজ্ঞাসা করে, তুমি কোরআন তেলাওয়াত পড়তে পারো? আজকে কোন কারির তেলাওয়াত আগে শুনবো না, তুমি কারি ইব্রাহিম তেলাওয়াত করো। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াতের অনুমতি পাইলেন, মধুর কণ্ঠে সর্বপ্রথম সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মধুর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইলেন। আরো কারি যারা আছেন তাদের কণ্ঠ তেলাওয়াত শুনলেন। এবার পুরস্কারের পালা। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, বাদশার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার বাদশা বলে, দুনিয়ার কত মানুষের কত কারির কণ্ঠে তেলাওয়াত শুনলাম, এত মধুর লাগে নাই, মজা লাগে নাই। বাংলার প্রান্ত থেকে আগত ইব্রাহিমের কণ্ঠে এত মধুর কণ্ঠে তেলাওয়াত। বাদশার চোখের পানি ছেড়ে কান্না করলেন, আর সমস্ত মানুষের সামনে পুরস্কার বিতরণ করবেন। সমস্ত মানুষদেরকে ডেকে বলে, ও আজকের সভাসদবৃন্দ, আজকে এতগুলা কারি যারা কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, তাদের মধ্য থেকে বাংলার কারি ইব্রাহিম 1 নাম্বার পুরস্কার পেয়েছে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, ওই ভারত থেকেও কারি ইব্রাহিম কোরআনের প্রতিযোগিতা 1 নাম্বার। আরব কান্ট্রিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআন নাজিল করেছেন, মক্কার জমিন যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই মক্কা ভূমিতেও কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের প্রতিযোগিতা দিয়ে বাংলার কারি সেখানেও 1 নাম্বার অর্জন করেছে। সুবহানাল্লাহ।
এর নবীর উম্মত আজকে তাকায়া দেখো বাংলার জমিনে কত খেলোয়াড়, কত নায়ক, কত নায়িকা, কত গায়ক। তারা যখন বিভিন্ন দেশে যায় আমার দেশের পতাকা উজ্জ্বল করতে পারে না, আর যখন বাংলার জমিনের গরিবের সন্তান হাফেজ তাকরিম আর হাফেজ জাকারিয়া যখন বিভিন্ন প্রান্তরে কোরআনের প্রতিযোগিতা দিতে যায়, আমার বাংলার ছেলেরা ওই সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করে, ঠিক কিনা? দুঃখের বিষয় ওই বাংলার গায়কদেরকে, নায়কদেরকে, খেলোয়াড়দেরকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, কিন্তু আমার দেশের কোরআনের প্রতিযোগিতায় যারা 1 নাম্বার হয়, সারা বিশ্বকে পেছনে ফেলে যারা কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কষ্ট করে, মেহনত করে যারা নাম্বার ছিনিয়ে আনে, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা নাই, ঠিক কিনা? এর নবীর উম্মত ঘটনাটা এজন্যই বললাম, যার দিলের ভিতরে কোরআনের মুহাব্বত, যার দিলের ভিতরে কোরআনের মায়া অন্তরে থাকবে, কিয়ামতের ময়দানে قال رسول الله صلى الله عليه وسلم আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। মায়ার নবী বলেন, যেই বান্দা কোরআনকে মুহাব্বত করবে, কোরআন সিনায় ধারণ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কত ঘর আছে যেখানে কোরআন তেলাওয়াত হয় না। সকালবেলা ফজরের পরে আগে আমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতাম, আজকে 95% ঘরে সকালবেলা কোরআনের তেলাওয়াত নাই, শুধু গানের শব্দ আসে, ঠিক কিনা? শান্তি কোথা থেকে আসবে রে ভাই? ও পর্দারের মা বোনেরা, আজকে আমরা কোরআন বলে গেলাম, কোরআনের তেলাওয়াত বলে গেলাম, কিন্তু আমরা শান্তি তালাশ করি যেখানে কোরআন তেলাওয়াত নাই সেখানে শান্তি নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলবো রে আল্লাহর বান্দা, যুবক সন্তান, এমন একজন যুবক, যেই যুবক সারাদিন মদ খায়, জুয়া খেলে, টাস খেলে। আল্লাহর বান্দা একজন রমণীকে বিবাহ করলেন। এমন একজন রমণী, যেই রমণীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, হালাল খায়, হারাম খায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর খেদমতের জন্য নিজে ব্যস্ত থাকে। ওই আল্লাহর বান্দা যুবক সন্তান সারাদিন মদ খেয়ে, জুয়া খেলে, রাত্রিবেলা ডাকাতি করার পর যখন বাড়িতে ফেরার পর আল্লাহর বান্দি ঘুমায় না, স্বামীর মুখে লোকমা না তুলে দিয়ে বান্দি খায় না, স্বামীর অপেক্ষায় সব সময় থাকে। ওই বান্দা, ওই যুবক ঘরের আসার পরেও ওই আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াতকারী 5 ওয়াক্ত নামাজি মহিলাটাকে, ওই স্ত্রীটাকে আবার প্রহারও করে। এর নবীর উম্মত দৈনন্দিন তার উপরে হাত তুলে আঘাত করে নির্যাতন, এই নির্যাতন সহ্য করে আল্লাহর বান্দি আল্লাহর কাছে বদদোয়া করে না, সবসময় আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করেন। এমন স্বামী আপনি আমার ভাগ্যে জুটাইলেন যে সারা দিন মদ খায়, জুয়া খেলে, রাত্রিবেলা মানুষের ঘরে ডাকাতি করে, চুরি করি, বাড়িতে ফেরার পর আমি স্ত্রীর উপর আবার নির্যাতন করে, মারামারি করে। আপনার কাছে আমি আমার স্বামীর বিরুদ্ধে কোনো শিকায়ত করি না, এই বান্দা বোঝে না। ও আল্লাহ, আমার স্বামীকে আপনি হাদায়াত দেন, আপনি আমার স্বামীকে সঠিক রাস্তা দেখায়া দেন। আল্লাহর বান্দা এরকম ভাবে দিন পাত কাটাচ্ছেন আর আল্লাহর কাছে স্বামীর জন্য দুহাত তুলে তুলে দোয়া করেন, কোনোদিন কোরআন তেলাওয়াত বন্ধ করে না। স্বামী ঘরে ফেরার আগ পর্যন্ত কোরআন নিয়ে বসে থাকি। ও আমার পরদালালের মা বোনেরা, ভালো করে শুনবেন, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর দরবারে দুহাত তুলে তুলে আল্লাহর কাছে কান্না করে স্বামীর জন্য। একদিন হঠাৎ স্বামী যখন ঘরে আসলেন, ঘরের দরওয়াজার সামনে হাজির।
এদিনও মন ভালো না। ঘরের দরওয়াজা খোলার জন্য যখন আঘাত করবেন দরওয়াজায়, এমন সময় কান লাগিয়ে শুনতে পাইলেন আল্লাহর বান্দি আল্লাহর দরবারে দুহাত তুলে তুলে স্বামীর জন্য কান্না করে আর বলে, ও আল্লাহ, আমার স্বামী বোঝে না, আমার স্বামীকে আপনি ধ্বংস করে দিয়েন না। স্বামীর জন্য দোয়া করে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করেন। ও আল্লাহর বান্দা যখন এই কথাটা শুনলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। ঘরের ভিতরে ঢুকার পর স্ত্রী মনে মনে ভাবে আজকে মনে হয় অনেক মারবে। এবার মায়ার সুরে করুণ সুরে স্ত্রীকে ডাইকে বলে, স্ত্রী আমার, আজকে আমি তোমাকে প্রহার করব না, তোমার কাছে একটা আবদার, আমাকে একটু উজুর পানির ব্যবস্থা করিয়া দাও, একটু উজু বানাবো। স্ত্রী পানির ব্যবস্থা করলেন, উজু বানাইল। উজু বানানোর পর স্বামীটা বলতেছে, আমাকে একটু নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দাও। আল্লাহু আকবার। আমাকে একটু নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করাইয়া দাও। আল্লাহর বান্দার চোখের বাড়ি চড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, ও মালিক, আপনি মনে হয় হেদায়েতের দরওয়াজা খুলিয়ে দিয়েছেন, আমার স্বামী মনে হয় হেদায়েত পেয়েছে গো আল্লাহ। স্বামী এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, যে স্ত্রীকে এমন কোনোদিন বাদ যায় নাই, তার উপরে প্রহার করি নাই, নির্যাতন করি নাই, তারপরেও স্ত্রী আমার জন্য তোমার কাছে বদদুয়া করলো না। ও আল্লাহ, এমন স্ত্রী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আল্লাহর বান্দা স্ত্রীর হাতগুলা ধরে আর কান্না করে আর বলে, স্ত্রী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তাস খেলবো না, জুয়া খেলবো না, মদও খাবো না, তোমাকে প্রহারও করবো না। এরে আল্লাহর বান্দা যখন উভয়জনেই আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায়া দিলেন, এই বান্দা আর কোনোদিন খারাপ কাজ করে না, মদ জুয়া খায় না, তাস খেলে না, পরের ঘরে চুরি ডাকাতি করে না। কিন্তু এদিক দিয়া উভয়জনের দিন পাত চালানো বড় কষ্ট হয়ে যায়, রিজিকের অভাব, টেনশন পড়ে আছে। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আপনি যেহেতু পাপের কাজ ছেড়ে দিয়েছেন, চলুন না, সমাজের মানুষ আমাদেরকে ধিক্কার দিবি, ঠিক আমরা জংলায় চলে যাই। যদি জংলায় চলে যাই, মালিকের ইবাদত বندگی করতে আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এই আল্লাহর বান্দা স্বামী স্ত্রী উভয়জন মিলিয়া জংলায় চলে গেলেন। ওখানে যাওয়ার পর দুজনই ইবাদত বندگی করেন। বড় কষ্ট দিন চলতেছেন, ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা নাই। একদিন হঠাৎ জুমার দিন, জুমার নামাজের আযান হয়ে গেল। স্বামীটা ডেকে বলে স্ত্রীকে, স্ত্রী, তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও, আমি নামাজে চললাম। স্ত্রীকে নামাজের মুসল্লায় দাঁড় করায়া যুবক দৌড়ায় মসজিদের দিকে জুমার নামাজ পড়ার জন্য। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, নামাজে যাওয়ার আগে আমার একটু কথা শুনেন। বলে, কি কথা বলো? বলে, ঘরে তো কোনো খাদ্যের ব্যবস্থা নাই। স্বামী এবার এমন হেদায়েত পেয়েছে, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তার জন্য রিজিকের ফয়সালা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করবে। তুমি নামাজে দাঁড়ায়া যাও, আমি ওই দিকে নামাজে চললাম। আমরা যদি মালিকের খেদমত করি, মালিকের ইবাদত বندگی করি, মালিক আমাদেরকে উপবাস রাখবেন না, এটা বড় বিশ্বাস। এদিকে স্ত্রী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা যুবক দৌড়ায় মসজিদের দিকে যায়। নামাজ যখন পড়ে আসলেন, নামাজ পড়ে আসে আয়েশা দেখে স্ত্রী আটা দিয়া রুটি বলতেছে, সুবহানাল্লাহ। স্বামী ঘরে আয়েশা জনজানিত হয়ে গেল। এই স্ত্রী, জবাব দাও, তুমি নামাজে যাবার আগে তোমাকে বলছিলা করে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, এখন দেখি তুমি রুটি বলতেছো, কোথা থেকে খাদ্যের ব্যবস্থা হইল? আল্লাহর বান্দি জবাব দেয়, স্বামী আমার,
আপনি যখন নামাজে চলে গেলেন, আমি দিক দিয়া নামাজে দাঁড়ায়া গেলাম। নামাজ থেকে সালাম ফেরানোর পরে দেখলাম পেছনে আল্লাহর এক বান্দি এক গামলা আটা নিয়ে আমার পেছনে দাঁড়ায় আছে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। তাওয়াক্কুল, আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকিয়া বান্দা পাপের কাজ ছাড়িয়া দিবে, গুনাহ ছাড়িয়া দিবে। আল্লাহ বলেন, বান্দা সব রাস্তা বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহ তোর জন্য মুক্তির ফয়সালা করে দেব। আর বান্দা তোর জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शीरीन इस्तोनाम शेर शौकर मी कुनद जानम तमाम या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। এবার স্ত্রী ঘটনা বয়ান করতেছেন, স্বামী আমার, আমি পেছনে তাকায়া দেখলাম আল্লাহর এক বান্দি আটা নিয়ে দাঁড়িয়ে রইল। আমি ওই বান্দিকে জিজ্ঞাসা করলাম, এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো জনপদ নাই, এই আল্লাহর বান্দি তুমি কোথা থেকে আমরা উপবাস এই ঘটনা শুনলাম? আল্লাহর বান্দি জবাব দেয়, কি যেন আমার কানের মধ্যে আওয়াজ পৌঁছে দিয়েছে। ওই জঙ্গলার মধ্যে আল্লাহর এক বান্দার এক বান্দি অনেক দিন যাবত উপবাসে আছে, কিন্তু আমার ইবাদত ছাড়ে না, নামাজ ছাড়ে না। তাড়াতাড়ি দৌড়ায়া যাও, ওই বান্দার ঘরে খানা পৌঁছাইয়া দাও। আমি দৌড়ে আসা খানার ব্যবস্থা করলাম। আমার ঘরে কিছুই নেই, শুধু আটা ছাড়া। আমি এক গামলা আটা নিয়ে হাজির হইয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, ওই দেখো না আল্লাহর পথে যারা, আল্লাহর পথে যারা নিজের জীবন বিলীন করে দেয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ বলে, যেই বান্দা আমার জন্য হয়ে যায় আমিও তার জন্য হয়ে যাই। আল্লাহু আকবার। এই বান্দা চিন্তা করিও, টেনশন করিও না। দুজন মিলে যখন রবের ইবাদত করে রব তাদের জন্য গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দা ঘটনাটা শেষ করে দেই। আল্লাহর বান্দি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। হঠাৎ একদিন জীবনের আলো নিভে গেল, ওই স্ত্রীটা মৃত্যুবরণ করলো। স্বামীর কান্নার আওয়াজ, যেই স্ত্রী আমার হেদায়েতের জন্য সবসময় দোয়া করতো আল্লাহর কাছে, আমি নির্যাতন করলেও আমার জন্য আল্লাহর কাছে কোনো বদদোয়া করতো না, এমন নেককার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, হায় আফসোস। এরে আল্লাহর বান্দা যখন বান্দিটা মৃত্যুবরণ করলো, মানুষ তাকে কাফন দাফন পরালেন, মানুষ তাকে দাফন করে দিলেন। এই আল্লাহর বান্দা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই আল্লাহর বান্দার কোনোদিন বিবাহ করে নাই সুখের বেদনায়। আল্লাহর বান্দা বিবাহ করে নাই, না করতে করতে প্রায় 23 বছর চলে গেল। একদিন হঠাৎ করে ঘূর্ণিঝড় আর শিররে যখন কবরস্থানের ভাঙ্গন হইল, মানুষ তাকায়া দেখতে পাইল একটা লাশ পানিতে ভাসতেছে। আল্লাহু আকবার। একটা লাশ পানিতে ভাসতেছে। মানুষ পানি থেকে লাশটাকে উঠে আনলেন, আনার পর তাকায়া দেখতেছেন ওই লাশের চেহারার মধ্যে এত সুন্দর আলো, এত সুন্দর নূর। এই কাপড়ের মধ্যে একটা তিলার দাগও পড়ে নাই। মানুষ ভিড় জমে আছে লাশটাকে দেখার জন্য। হঠাৎ ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা হাইটা যাইতেছেন। লোকের ভিড় দেখিয়া মানুষকে জিজ্ঞাসা করলেন, এখানে কি হয়েছে? লোকেরা বলতে লাগলো, একটা মহিলার লাশ কবর ভাঙ্গা বাইসা গেছে পানিতে। আল্লাহর বান্দা মানুষের ভিড় থেকে যখন তার চেহারাটা দেখতে পাইলেন, তাকায়া দেখেন ওই 23 বছর আগে ইন্তেকাল করেছেন যে স্ত্রীটা, ওই স্ত্রীর চেহারাটা ফুটফুটে জ্যোৎস্নার মতন হয়ে আছে। আল্লাহর বান্দা ওই লাশটিকে জড়াইয়া ধরে কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার?
এই লাশকে তুমি ধরে জড়ায়া কান্না করো কেন বলো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দেয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, যে লাশ আমি বুকে জড়ায়া কান্না করি এটা অন্য কারো লাশ না, এটা আমার স্ত্রীর লাশ। মানুষেরা জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, কত বছর আগে মৃত্যুবরণ করলো? বলে 23 বছর হয়ে গেছে ইন্তেকাল করেছে। এরে আল্লাহর বান্দা, তোমার স্ত্রী 23 বছর হইল ইন্তেকাল করলো। আমরা তো জানি মানুষকে কবরে রাখলে কয়েকদিনের ভিতরে লাশটা পচে যায়, তার গোশতগুলি খসে যায়, তার কাপড়ের কাপড় পর্যন্ত পচে যায়। আজকে 23 বছর হয়ে গেল, তার লাশের মধ্যে কোনো পোকায় ধরলো না, তার কাপড়ের কাপড়ের মধ্যে কোনো সিট লাগলো না, কোনো তিলা পর্যন্ত পড়লো না। এই যুবক সন্তান, তুমি সত্যি করে বলো, তোমার এই স্ত্রী কি এমন আমল করতো, কি এমন ইবাদত করতো? আল্লাহর বান্দা যুবক সন্তান ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার স্ত্রী এমন কোনো আমল আমার চোখে পড়ে না, কিন্তু যখন আমি একজন খারাপ লোক ছিলাম, আমি মানুষের ঘরে রাত্রিবেলা ডাকাতি করতাম, আমি মদ খাইতাম, জুয়া খাইতাম, আমি আমার স্ত্রীকে প্রহার করতাম। এই প্রহার সহ্য করার পরেও আল্লাহর বান্দি আমার জন্য আল্লাহর দরবারে সব সময় হেদায়েতের দোয়া করতেন, কান্না করে চোখের পানি ঝরাইতেন, কোনোদিন আল্লাহর কাছে বদদোয়া করে নাই। আজ পর্যন্ত আমার এই ব্যথা বেদনা, আমার এই স্ত্রীর মহব্বতের সুখ আমার কলেজা থেকে দূর হয় না। এমন নেককার স্ত্রী হতেই পারে না। আরেকটা গুণ আমি দেখতে পাইলাম, আল্লাহর বান্দী সব সময় কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আমার এই স্ত্রীর এই শরীরটা, দেহটা 23 বছর অতিবাহিত হয়ে গেল, এই কোরআনের বরকতে মনে হয় তার শরীরে পছন্দরে না। মানুষের বিশ্বাস হয়ে গেল, আল্লাহর বান্দী যে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীর হাদিসের কথা মনে পড়ে যায়। মায়ার নবী বলেছেন, 10 প্রকার 10 শ্রেণীর মানুষের লাশ কবরে খাবেও না, মাটি খাবে না, পোকায় খাবে না, পচবেও না, গলবেও না। তাদের মধ্য থেকে এক প্রকার মানুষের লাশ হলো যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের সিনার মধ্যে কোরআনের আইন থাকবে, ইলম থাকবে, জ্ঞান থাকবে। যেই বান্দা সব সময় কোরআন তেলাওয়াত করবে, যেই বান্দা সব সময় জবান দিয়ে কোরআন উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে কবরে নেবেন, ওই বান্দার কবরের মধ্যে তার লাশ মাটিয়ে খাবে না, পোকামাকড়ে খাবে না। সমস্ত মানুষের বিশ্বাস হয়ে গেল, আল্লাহর বান্দে কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে এত সম্মান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, আজকে আমার আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে জানে না, অধিকাংশ ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ঠিক কিনা জোরে বলেন? এর আল্লাহর বান্দা নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের পুত্রবধূ কোরআন তেলাওয়াত জানে না। ফজরের পরে আমরা সন্তানদেরকে লাগাইয়া দেই কর্মের জন্য, কিন্তু কোরআন পড়াই না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। মৃত্যুর পরে দেখবেন আপনার কবরের সামনে দাঁড়ায় সন্তান কান্না করে। এর আল্লাহর বান্দা, আমার বাবা ইন্তেকাল করেছেন আজকে 3 বছর হয়ে গেল। আমরা 4 ভাইয়ের ভিতরে 4 জনই হাফেজ আলেম। আমার বাবা চোখের পানি ছেড়ে মানুষের কাছে বলতো, দুনিয়ার জমিনের সন্তানকে সম্পদ দেয়া যাইতে পারি নাই, কিন্তু আমি 4টা সম্পদ রেখে গেলাম। আল্লাহর কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটা ওয়াক্ত বাদ যায় না বাবার জন্য কান্না করি না, বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করি না। এমন একটা মাস যায় না বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে বাবার জন্য দোয়া করি না। এমন একটা মাস বাদ যায় না বাবার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করি না। এর নবীর উম্মত, এমন একটা সন্তান দিয়া যাও, যেই সন্তান তোমার যায় নামাজ পড়াবে, মৃত্যুর পরে ইন্তেকালের পরে তোমাকে সুন্দর করে গোসলটা দিতে পারবে। এমন একটা সন্তান দিয়া যাও, যেই সন্তান তোমার ইন্তেকালের পর সন্তান নিজ হাতে তোমার কাপড়ের কাপড়টা
পড়াবি। আজকে তাকায়া দেখো সমাজে অনেক মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরে রাখা হয় সহি তরিকায় মানুষ কবরে রাখতে পারে না। তোমার আমার সন্তান যদি আলেম হয়, তোমার আমার সন্তান যদি হাফেজ হয়, তোমার ওই সন্তানটা তোমাকে নিজ হাতে গোসল দিবে। এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই, ঠিক কিনা বলেন? সহি তরিকায় হাদিসের অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমার সন্তান তোমাকে গোসল দিবে। এরে আল্লাহর বান্দা, কোরআনের অনুযায়ী হাদিসের নিয়ম অনুযায়ী তোমার সন্তান তোমাকে নিজ হাতে কাপনের কাপড় পরাবে। এরে আল্লাহর বান্দা, গত কয়েকদিন আগে নোয়াখালীতে এক প্রোগ্রামে গেলাম। দিনের বেলায় আল্লাহর এক বান্দার আব্বাজান ইন্তেকাল করলো। ওই ছেলেটা ছিল অ্যাডভোকেট, বাবার লাশ সামনে নিয়ে কান্না করতেছে আর চোখের পানি জড়ায়। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, কান্না করেন কেন? সবারে তো মা বাপ মারা যায়, কেউ তো দুনিয়াতে চিরঞ্জীব না, কেউ তো দুনিয়াতে চিরদিন থাকবে না। মা বাবা আজকে আছে কালকে থাকবে না, এমন একটা সময় হঠাৎ চলে আসবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। মনে হয় বাবার বিরহ বেদনায় আপনি কান্না করতেছেন। সন্তান বলে, হুজুর না না, আমার বাবা ইন্তেকাল করেছে এই জন্য কান্না করি না। তাহলে কি জন্য কান্না করেন বলেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, হুজুর দুনিয়ার সব ডিগ্রি অর্জন করলাম, একটা ডিগ্রি অর্জন করতে পারলাম না। কি ডিগ্রি অর্জন করেন নাই? ওই অ্যাডভোকেট সন্তানটা বলে, হুজুর এতদিন পর্যন্ত লেখাপড়া করলাম, দুনিয়ার সব মানুষ আমাকে সম্মান দেয়, কিন্তু দুঃখের বিষয় আজকে আমার বাবার সামনে লাশ হাজির, আমার সামনে বাবার লাশটা হাজির। আমার দুঃখের বিষয়, কিন্তু বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারবো না, আরেকজন দিয়া জানাজার নামাজ পড়ানো লাগবে। কি লাভ হইল আমার এত ডিগ্রি অর্জন করিয়া, যদি বাবার লাশটাকে সামনে নিয়ে তার জন্য একটু দোয়া না করতে পারি, এমন ডিগ্রির আমার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দার জন্য একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা মেয়েকে আলেম বানান, আলেমা বানান, হাফেজা বানান, মরণের সময় কাজে আসবে। আল্লাহর এক বান্দার 3টা সন্তান ছিল। এই ঘটনাটা বলে আজকে মোনাজাত হয়ে যাবে। ও কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে শোনো শোনো, সন্তানকে হাফেজ বানাইলে কি লাভ হয়, আলেম বানাইলে কি লাভ হয়? মায়ার নবী বলেন, যখন সন্তান আলেম হবে, হাফেজ হবে, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কিয়ামতের ময়দানে আল্লাহ কুদরতি হাতে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওয়া শাফআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আর ওই হাফেজে কোরআন সন্তান কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজনদের থেকে এমন 10 জন ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দার 3টা সন্তান ছিল। একজন সন্তানকে ডাক্তার বানাইলেন, আরেকজন সন্তানকে প্রফেসর বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেকটা সন্তান, ওই সন্তানটা হলো প্রতিবন্ধী সন্তান। বাবা চিন্তা করলো ওই প্রতিবন্ধী সন্তানটাকে অন্যদিকে না দিয়ে একটু মাদ্রাসায় পড়াই। এরে আল্লাহর বান্দা, লম্বা ঘটনা। ওই বান্দা যখন তার 3 সন্তানকে, একটাকে হাফেজ বানাইলেন, একটাকে ডাক্তার বানাইলেন, আরেক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন। কিছুদিন পর বান্দার, আল্লাহর বান্দার অন্তিম সময় এসে গেল, মৃত্যু ঘনিয়ে আসলো, বিছানায় পড়ে গেল। বাবা এখন খবর দেয়, কই আছো তোমরা? আমার 3 সন্তানকে আমার কাছে হাজির করো, কিছু কথা বলবো। আল্লাহর বান্দার কথা অনুযায়ী সন্তানদেরকে হাজির করা হলো। ডাক্তার ছেলে হাজির হইয়া মাথার সামনে বসে আছে, ইঞ্জিনিয়ার ছেলে ডান দিকে বসে আছে। করার জন্য সন্তানদেরকে ডাক দে, ও ডাক্তার সন্তান, আমি বাবা তোমাকে মাথার গাম পায়ে ফলাইয়া সম্পদ অর্জন করিয়া তোমাকে ডাক্তার বানাইলাম। আজকে তো আমি অন্তিম মুহূর্তে মৃত্যুর বিছানায় শুয়ে আছি রে সন্তান, তোমার কাছে আমার আবদার,
আজকে যখন তুমি আমি বাবাকে দেখতে আসলা, বলো না দেখি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ডাক্তার সন্তান চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান আজকে কি নিয়ে আসবো আপনার জন্য? রোগীর জন্য মানুষ দেখতে যাইতে যেই জিনিস নিয়ে যায়, কিছু আপেল, কিছু কমলা, কিছু বেদানা, কিছু আঙ্গুর নিয়ে আসছি। এবার আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার সন্তানকে ডাক দে, ও ইঞ্জিনিয়ার সন্তান বলো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ইঞ্জিনিয়ার সন্তান ডাক দে, বাবা আপনার জন্য আর কি আনবো? আপনার জন্য আমার বড় ভাই জানছে, আমিও তো তাই আনছি, আর কি আপনার জন্য আনবো? এবার পায়ের দিক দিয়া বৈশা ওই প্রতিবন্ধী সন্তানটা যাকে মাদ্রাসায় ভর্তি করাইলো, ওই সন্তানটা বাবার পা ধরে ধরে কান্না করে আর চোখের পানি ফেলে। এবার বাবা ওই সন্তানটাকে ডাক দেয়, ও সন্তান আমার, বলো না দেখি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর বান্দা কান্না করে আর চোখের পানি জোরে আর ডাক দেয়, বাবা আমার, এই সময় আপনি আপনার জন্য আমি কি আনবো? আপনি তো সবই মাত্র আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, আপনার জন্য আনার মতো আমার কাছে কিছু নাই গো বাবা। তবে আপনার জন্য আজকে যেই জিনিসটা বড় প্রয়োজন, বড় একটা ওষুধ আমি আপনার জন্য আনছি, যেটা দুনিয়ার জমিনটা বিক্রি করলেও দাম হবে না। সুবহানাল্লাহ। বাবা আবার মুস্কি হেসে দিয়া সন্তানকে ডাক দেয়, শোনো, দুনিয়ার জমিন বিক্রি করলো তার মূল্য হবে না। সন্তান কি আনছো একটু জবাব দাও। সন্তান বাবাকে শোনায়া দেয়, বাবা শোনেন, আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আমার ওস্তাদের মুখ থেকে যখন আমি সবক নিলাম, আমার ওস্তাদ যখন আমাকে সবক দিলেন, সন্তান পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমি সূরার সবক নিলাম, যখন আমি ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করলাম, যখন আমি কোরআনের সবক নিলাম, আমার ওস্তাদ আমাকে বলল, হে সন্তানেরা শোনো, যেই বাবা মা, যাদের বাবা মা অন্তিম মুহূর্তে বিছানায় শুয়ে যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোনো সন্তান যদি মা বাবার শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করে, কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, ওই মা বাবার মৃত্যু যন্ত্রণা আল্লাহ সাথে সাথে দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। ও আব্বা জান, আজকে এই কঠিন মুহূর্তে আপনার জন্য দুনিয়ার কোনো খাদ্য প্রয়োজন হবে না, আপনার জন্য দুনিয়ার কোনো মেডিসিন কাজে আসবে না। আজকের দিনে আপনার জন্য সবচাইতে বড় মেডিসিন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। আমার উস্তাদ শিখিয়ে দিয়েছে, সন্তান যদি বাবা মায়ের পাশে বসিয়া মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মায়ার নবী বলেন, সন্তানের কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ মৃত্যু যন্ত্রণা দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বাবা সন্তানকে ডেকে বলে, সন্তান আমার, তাহলে আর দেরি করিও না, তোমার মধুর কণ্ঠে আমি বাবাকে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনানো আরম্ভ করে দাও। এই নবীর উম্মত ভালো করে শুনবেন। ওই সন্তান যখন বাবার শিয়রে বসিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, এক মুবিন পড়তে দেরি, বাবা মুস্কি হাসি দিয়া দুনিয়ার জমিন ছেড়ে যাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এরে আশিক, হে মুসলমান ইমানদার, এ চালি বাঙ্গার ভাইয়েরা, বলেন তো বুকে হাত দিয়া বাবা মৃত্যুর সময় কোন সন্তানটা কাজে লাগছে? বলেন। যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়িয়েছে, যেই সন্তান কোরআন পড়তে পারে, ওই সন্তানটা কাজে আসছে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা মা বোনেরা, এমন একটা সন্তান দিয়া যাও। আমিও আজকে তোমাদের সামনে বলে যাই, অন্যের ঘটনা না, আমি বাস্তব। 2021 সালে আমার বাবা ইন্তেকাল করলেন। আমি কক্সবাজার থেকে প্রোগ্রাম করে আসলাম। সকালবেলা ফজরের পর আমার বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে দেখলাম বাবা অন্তিম মুহূর্তে। আমি আমার বাবার সামনে, মাথার সামনে বসিয়া সূরা ইয়াসিন সবে মাত্র
মুবিন তেলাওয়াত করলাম। খোদার কসম করে বলি মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই রে বাবা। আমি যখন এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আমি যখন আমার বাবার চেহারার মধ্যে একটা ফু দিলাম, আল্লাহর কসম করে বলি ফু দিতে দেরি, আমার বাবা দুনিয়ার জমিন থেকে আরামের সাথে বিদায় নিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেল সন্তান মা বাবার সামনে দাঁড়ায়া বসে বসে যখন কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ বাবা মায়ের মৃত্যু যন্ত্রণা দূর করে দেয়। এরে মুসলমান ইমানদার, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে দিয়া যাও যেই সন্তানটা তোমার মরার পরে দুহা তুলে তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি বাবার মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর দোয়াটা পড়ে, আমার মায়ার নবী বলেন সন্তানের চোখের মণিকোটা থেকে চোখের পানিটা বের হইতে দেরি, আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে সঙ্গী বানায়া নাও, কোরআন পড়নেওয়ালাকে মোহাব্বত করো, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা মেয়েকে আলেমা বানাও, একটা মেয়েকে হাফেজা বানায়া যাও, দেখবা মৃত্যুর সময় তোমার কাজে আসবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব সম্পদ দুনিয়াতেই রয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা দুনিয়াতেই রয়ে যাবে, দেখবা মরার সময় তোমার কিছুই সাথে হবে না, সঙ্গী হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সাওমু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরে রাখা হয়, চারটা আমল তার সাথে হয়। এক নাম্বার তার কোরআন তার মাথার সামনে দাঁড়ায়, দুই নাম্বার তার নামাজ তার ডান দিকে দাঁড়ায়, তিন নাম্বার তার রোজা তার বাম দিকে দাঁড়ায়া যায়, আর সমস্ত নেক আমলগুলো তার পায়ের দিক দিকে দাঁড়ায়া আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনকে মুহাব্বত করব, কোরআন পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করব, যারা কোরআন পড়তেছে তাদের সাথে সম্পর্ক রেখে মরবো। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন আসে বিদায়, এই কোরআন পড়নেওয়ালা আসে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটাকে মোহাব্বত করে অন্তরে ধারণ করে ও ৬০-৭০ বছর জিন্দিগি হয়ে গেল, এখনো পর্যন্ত সমাজের ভিতরে ৯৫% মুসলমান ভাইয়েরা আছে, বিদ্যা বাবাজিরা আছে, মা বোনেরা আছে, যারা এখনো পর্যন্ত এই কোরআনটাকে ধরেও চাই নাই, খোলেও চাই না। আছে না নাই বলেন? এরে আল্লাহর বান্দা, এই কোরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তুমি কোরআন পড়তে পারো না, কি হইল? এই কোরআনটাকে ধরে বুকের মধ্যে লাগাবেন, বুকের মধ্যে লাগাইয়া চুমা খাইবেন, কপালে লাগাইবেন, আর বলবেন আল্লাহ কোরআন পড়তে পারি না, আমার কপাল বড় খারাপ, আমার কপাল বড় খারাপ, কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখলাম, কোরআনটাকে বুকে লাগাইলাম। এই কোরআনটাকে খুলে খুলে আর শাহাদাত আঙ্গুলি ঘুরায়া ঘুরায়া বলবেন, আর চোখের পানি ছাড়বেন, ও আল্লাহ এই কোরআনের ভিতরে আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন, আমি সব কিছুকে স্বীকৃতি দিলাম, আপনি যা নাজিল করেছেন সব সত্য। মায়ার নবী বলেন, এই বান্দাটা কোরআন পড়তে পারে না, তারপরেও কোরআনটাকে ধরলো, কোরআনটাকে খুইলা শাহাদাত আঙ্গুলি দিয়ে ঘুরায়া ঘুরায়া আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ছড়াইলো। আমার নবী বলেন, এই বান্দা কোরআন না পড়তে পারলে কোরআনটার সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোরআন সাক্ষী দিয়া সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে।